আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এমন দুইটি দরুদ শরীফের কথা বলবো, জীবনে একটিবার হলেও এই দরুদ শরীফের আমলটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দরুদ শরীফের আমল যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। বলুন সুবহানাল্লাহ। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিয়ে দিবেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীর মধ্য থেকে যখন আপনি চলে যাবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করে দিবেন। এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, যখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে দেখাইয়া, আমাকে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কি কে? এই ব্যক্তিকে কি আপনি চেনেন? তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ। কবরটা হবে খুবই ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চেনেন, আপনার স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আর আপনি যদি এই দরুদ শরীফের আমলটি যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনি হচ্ছে আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এতটা পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুদ শরীফ, তাই আমি আপনাদেরকে বলবো, এই শ্রেষ্ঠ দুইটি দরুদ শরীফের আমল সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না। এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করে এদিক ওদিক ছুটাছুটি শুরু করবে, সূর্য 2.5 হাত মাথার উপরে আসবে, সেই কঠিন হাসরের ময়দানে আপনার কোনো ভয় থাকবে না। এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন। এই দরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, দরুদ শরীফের আমল যদি করতে পারেন, হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে কোনো দরুদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দুইটা দরুদ শরীফ পাঠ করলে স্পেশাল লাভ। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুখে রাখবে, সম্মানিত করে দিবে। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য আমরা সবাই পাগল, কিন্তু আমরা জানি না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মধ্যে যে সুখ আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দরুদ শরীফ আপনি একবার পড়বেন, আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিবে। এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 ধাপ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজিল করা হবে এবং সঙ্গে সঙ্গে 10টি গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে এবং 10টি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাই আমি আপনাদেরকে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়বেন। আপনারা এই দরুদ শরীফটা প্রতিদিন সকালে 100 বার পড়বেন। যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন। আর যদি পড়তে মনে না থাকে
কোনো সমস্যা নেই। যখনই মনে হবে তখনই আপনি এই দরুদ শরীফের আমলটি করবেন। ছোট একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। ঘটনাটি হলো, একবার কোনো এক সওদাগরের জাহাজ নীল নদ দিয়ে কোথাও যাচ্ছিল। সেই জাহাজের মধ্যে একজন লোক ছিলেন যার প্রতিদিন দরুদ শরীফ পাঠ করার অভ্যাস ছিল। অভ্যাস অনুযায়ী একদিন তিনি জাহাজে বসে দরুদ শরীফ পাঠ করতেছিলেন। হঠাৎ এক পর্যায়ে দেখতে পেলেন নদীর একটি মাছ জাহাজের সাথে চলতেছে মাছটি, এই সাগরে মাছ। তিনি দরুদ শরীফ পাঠ করতেছেন আর মাছটি তা মনোযোগ দিয়ে তা শুনতেছেন। আল্লাহু আকবার, বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জাহাজে বসেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতেছেন আর মাছটি জাহাজের সঙ্গে সঙ্গে চলতেছে আর মনোযোগ দিয়ে দরুদ শরীফগুলো শুনতেছে। বলুন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে তখন নদীতে এক জেলে জাল ফেলল মাছ ধরার জন্য, কিন্তু সেই জালে ওই মাছটি আটকা পড়ে গেল, যে মাছটি দরুদ শরীফ পাঠ করা মনোযোগ দিয়ে শুনতেছিল। অতএব শিকারী সেই মাঝি মাছটা ধরে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। সেদিন হযরত আবু বকর কিংবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে এলেন মাছ কেনার জন্য। তার উদ্দেশ্য ছিল একটা বড় মাছ পেলে, ভালো মাছ পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে খাওয়াবেন। ঘটনাক্রমে সে জেলের মাছটি তার পছন্দ হয়ে গেল সে সাহাবীর। তিনি সে মাছটি কিনে বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রীকে বললেন, মাছটা ভালো করে পরিষ্কার করো, অতি উত্তমে মাছটি রান্না করো, ইনশাআল্লাহ আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করব। বিবি সাহেবা মাছটি পরিষ্কার করে ধুয়ে আইস ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে চুলার মধ্যে দিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুদরত! মাছ রান্না তো হওয়ার দূরের কথা, হাঁড়ি চুলার মধ্যে ওঠার সঙ্গে সঙ্গে চুলার আগুন নিভে গেল। বলুন সুবহানাল্লাহ। এইভাবে অনেকক্ষণ ওই সাহাবী এবং তার বিবি সহ চেষ্টা করলেন, তার উভয় বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই চুলার আগুন ধরাতে পারলেন না। আগুন জ্বালাতেই, হাঁড়ি চুলার মধ্যে রাখতেই আগুন নিভে যায়। এরূপ বহুবার চেষ্টা করার পর যখন মাছটি রান্না করতে তারা ব্যর্থ হলেন, অবশেষে তারা অত্যন্ত পেরেশানি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর তাকে সব ঘটনা খুলে বলা হলো। সব ঘটনা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার আগুন কেন, দোজখের আগুনও এই মাছটাকে পুড়তে পারবে না, জ্বালাতে পারবে না। কেননা মাছটি নদীতে থাকা অবস্থায় এক ব্যক্তি অত্যন্ত ভক্তি ও আগ্রহের সাথে দরুদ শরীফ পাঠ করতেছিল, আর মাছটি খুব ভক্তি ও মনোযোগ সহকারে তা শুনতেছিল। সুতরাং দুনিয়ার আগুন কেন, দোজখের আগুনও তাকে জ্বালাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক শ্রোতা, একটি মাছ, এই প্রাণী যদি দরুদ শরীফ পাঠ করা শোনার কারণে মনোযোগ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও তাকে জ্বালাতে পারবে না। আমরা তো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো মেনে চলতে পারি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নামে আগুনকে হারাম করে দিবেন। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন থেকে মহব্বত করে বেশি বেশি দরুদ পাঠ করি, আল্লাহ তাআলা চায় এই দরুদ শরীফের ওসিলায় আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কিন্তু একটু শর্ত হলো, শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজির সুন্নত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ বিধানগুলো পালন করতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেহারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এই দরুদ শরীফের ওসিলায় হয়তোবা আপনি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দরুদ শরীফের আমল করবেন। প্রিয় দর্শক, এখন কথা হলো, কোন দরুদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব পাবেন। আজকে যে দুটি দরুদ শরীফের কথা আমি আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, এই দরুদ দুইটা সকাল সন্ধ্যায় পাঠ করবেন। সকালে যদি না পারেন, আপনার যখনই মনে চাইবে তখন এই দরুদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি, কোনো নারী পুরুষ যদি সকালে মাত্র 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারে, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তাকে ওই কঠিন কিয়ামতের মাঠে, হাসরের দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য অবশ্যই আমরা এই দরুদ শরীফ পাঠ করব। মোবাইল স্ক্রিনে আমি বাংলা উচ্চারণ দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে দেখে আমার সঙ্গে পড়ে সহি শুদ্ধ করে শিখে নেবেন। দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিকা ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই মোবাইল স্ক্রিনে বাংলা দেখে দেখে আপনার দরুদটি শিখে নেবেন। পাওয়ারফুল একটি দরুদ, আপনার প্রতিদিন সকালে 100 বার পড়বেন, কমপক্ষে 10 বার পড়বেন। যে কোনো সময় মনে চাইলে এই দরুদ শরীফটি পড়বেন। টাকা পয়সা, ধন সম্পদ চারদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এরপর 2 নম্বরে যে দরুদ শরীফটি পড়বেন তা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা গফালা আন যিকরিহিল গাফিলুন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা গফালা আন যিকরিহিল গাফিলুন। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন 111 বার এই দরুদ শরীফ পড়বেন। এই দরুদ শরীফ আপনার দুনিয়ায় সুখে রাখবে, আখিরাতে সুখে রাখবে। বলুন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করবেন, এটি উত্তম আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফারিশ লাভের একটি মাধ্যম। বলুন সুবহানাল্লাহ। একাধিক হাদিসের মধ্যে উল্লেখ আছে, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে কোনো দরুদ পড়া যেতে পারে, তবে দরুদ ইব্রাহিম তা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়া উত্তম। আপনার চাইলেও এই দরুদ শরীফ পাঠ করতে পারেন, অথবা সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আপনি দরুদ পাঠ করবেন, তখন একজন বিশেষ ফেরেশতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনার নাম উল্লেখ করে এই দরুদের সুসংবাদ পৌঁছায়া দেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দরুদ আমার কাছে পৌঁছায়া যায়। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে, তাও তার দোয়া আল্লাহ তাআলা তার প্রয়োজনগুলো কবুল করে নেন। হাদিসে এসেছে, তোমাদের সমস্যা ও গুনাহ মাফের জন্য দরুদকে অধিক পরিমাণে পাঠ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন। তার সামনে তার প্রিয় সাহাবীদেরকে নির্যাতন করা হয়েছে, তবুও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন। কিয়ামতের দিনও তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। আমার উম্মত, ইয়া উম্মতি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি কেঁদেছেন। ওই কঠিন হাসরের ময়দানও তিনি ইয়া উম্মতি বলবেন। হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো, আমার উম্মতকে ক্ষমা করো। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মেনে চলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ তাআলার হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী তাকে অনুকরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রিয় দর্শক শ্রোতা, অতিরিক্ত আমল দরুদের সাথে ইস্তিগফার ও দোয়া ইনুস পাশাপাশি বেশি বেশি আপনার পাঠ করবেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সর্বদা আমরা বেশি বেশি পাঠ করব। আর দোয়া ইনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দোয়া ইউনুস পড়বে আল্লাহ তাআলা তাকে সমস্ত সংকট থেকে মুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য ইস্তিগফার এবং দোয়া ইউনুস আমরা বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক, দরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটি আমাদের জীবনের জন্য রহমত, বরকত, সমস্যার সমাধান এবং জান্নাতের সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে, উপকার হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন সকল মুসলিম ভাই ও বোন দেখে এই দরুদ শরীফের আমল শিখতে পারে। দরুদ শরীফ যে কি ফজিলতের আমল, কি যে ফজিলত বরকত রয়েছে, আমরা অনেকেই জানি না, অনেক দিনই ভাই ও বোন জানে না। এই জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনজন প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন, যাতে সকলে যেন শিখতে পারে এবং আমল করে।